আসসালামু আলাইকুম সবাইকে। একাডেমিক লাইফের পড়াশোনা যারা করতেছো, বিশেষ করে এইচএসসি 27 ব্যাচ, সব থেকে বেশি একাডেমিক টাইম আছে এখন আসলে তাদের হাতে, এবং এইচএসসি 26 ব্যাচও। সো একাডেমিক পড়াশোনা করতে যাদের মেইনলি ভালো লাগে না বা পছন্দ হয় না বা বেশিক্ষণ সময় পড়তে বসে থাকতে পারি না, আসলে মনোযোগ ধরে রাখতে পারি না, তাদের জন্য এক্স্যাক্ট আমি আজকে এই ভিডিওর মধ্যে 5টা মহা ঔষধ বা বলতে পারো রীতিমতন আশিক ভাইয়ের টোটকা নিয়ে আলোচনা করব। এবং তুমি যদি এই জিনিসগুলো কাজে লাগাতে পারো, বিলিভ মি, ইনশাল্লাহ তোমার আগের থেকে বেটার আউটপুট নিয়ে আসতে পারবা, বেটার ইফোর্ট তুমি দিতে পারবা। চলো একটু আলোচনা করে দেখি যে আসলে আমরা কী কী কাজগুলো কমপ্লিট করলে খুব সহজে পড়াশোনার মধ্যে থেকে লেস ইফোর্টেও বেশি আউটপুট নিয়ে আসতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ বেশি পরিমাণে ইফোর্ট দিতে পারি, তাহলে তো অবশ্যই আরও বেশি আউটপুট আসবে। ওকে, সো পড়াশোনা আমাদের কাদের ভালো লাগে আসলে? কার পড়াশোনা ভালো লাগে? তুমি এই কোয়েশ্চেনটার উত্তরে কিছু মানুষজন হ্যাঁ পাবা, বাট টু বি অনেস্ট এটা আসলে লেস দ্যান 1%, লেস দ্যান 1%, 1%-এরও কম, 1%-এরও কম মানুষজন বলবে যে আমার ভালো লাগে। বাদ বাকি মানুষজনের অবশ্যই বলবে যে ভালো লাগে না। যে ছেলেটা বুয়েট টপার, ডিউ টপার বা ডিএমসি টপার, ওকেও যে যদি জিজ্ঞাসা করা যায় আচ্ছা ভাই তোমার কি পড়াশোনা করতে ভালো লাগে, ও কি উত্তর দিবে বলো তো? ম্যাক্সিমাম টাইমেই উত্তর দেওয়ার চান্সেস আছে যে না, ভালো লাগে না। আচ্ছা, সো একাডেমিক পড়াশোনার প্রতি ভালো লাগানোর জন্য বা একাডেমিক পড়াশোনাটা ভালো লাগুক বা না লাগুক কমপ্লিট করার জন্য তোমার ওয়ে অফ অ্যাপ্রোচটা কী হতে পারে? প্রথম ওয়ে অফ অ্যাপ্রোচ সেটা হচ্ছে ভাইয়া, বইটা পাশে অবশ্যই রাখবা, কিন্তু বইয়ের পাশে রেখে শুরু করো হচ্ছে ভিডিও প্লাস নোট দিয়ে। আচ্ছা দেখো, এটা অনেকটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের টেন্ডেন্সি। ধরো একটা চ্যাপ্টার জৈব রসায়ন, এর সাইজ তুমি দেখতে পাচ্ছ হচ্ছে যে প্রায়, মানে একটা চ্যাপ্টার জৈব রসায়ন যার সাইজ তুমি দেখতে পাচ্ছ যে আমাদের প্রায় 150 থেকে 200 পেজ কাছাকাছি। এটার যে নোট, সেই নোটের পরিমাণটা হচ্ছে ভাইয়া ধরে নিলাম হচ্ছে 45 পেজ, 45 পেজ নোট। আচ্ছা, এরপরে ধরো তুমি হচ্ছে দুইটা প্লে লিস্ট দেখতেছো। একটা প্লে লিস্টে হচ্ছে আমাদের 4টা ভিডিওস, যেটা আমারই প্লে লিস্ট আছে 4টা ভিডিওসের, আর আরেকটা প্লে লিস্ট আছে ভাই যেখানে হচ্ছে যে অ্যাবাউট টু 66 ভিডিওস। তাহলে ধরো 66 ভিডিওসের ভিতরে যা পড়ানো হয়েছে 4টা ভিডিওর ভিতরেও সেম জিনিস, কিন্তু খুব অল্প করে পড়ানো হয়েছে। যতটুকু দরকার, যতটুকু কাজে লাগবে, যতটুকু প্রয়োজন বোঝার জন্য ততটুকু আকারে পড়ানো হয়েছে, নিশ্চয়ই বুঝতেছো। বলো তো তুমি কি ওখানে ওই মানে 195 পেজ সিলেক্ট করবা নাকি 45 পেজ সিলেক্ট করবা? অপশন আসবে 45 পেজ। তুমি কি 66 ভিডিও সিলেক্ট করবা নাকি 4টা ভিডিও সিলেক্ট করবা? 4টা। কেন? কারণ অলওয়েজ তোমার সময়ের কম থাকে, তুমি সময়ের ডিফিসিয়েন্সির ভিতরে থাকো, তুমি সবসময় হচ্ছে যে তাড়াহুড়োর ভিতরে থাকো, শেষ করতে হবে, দ্রুত কাজ করতে হবে, এরকম একটা সময়ের ভিতরে থাকো। অবশ্যই থাকো, নিশ্চয়ই এটা জানো। সাথে সাথে বা পাশাপাশি তোমাকে আবার হচ্ছে কমপ্লিটও করতে হবে, সেটাও মাথায় থাকে। এবং সম্পূর্ণ বেসিক ছাড়া তুমি কমপ্লিট করে গেলে যে উত্তর করতে পারবে না, সেটাও জানো। তাই যেহেতু শুরু করতে হবে, বইটা পড়বা না এমন না, বই অবশ্যই পড়তে হবে। কখন পড়বা? দাগানো বই পড়বা, সমস্যা কি? দাগানো বইয়ের ভিতরে তোমাকে সব দেওয়া আছে। আমাদের একাডেমিক অ্যাডমিশনের প্রোগ্রামের প্রত্যেকটা জায়গার ভিতরে দাগানো বই, বোর্ড বইয়েরই দাগানো ভার্সনটা যুক্ত। আবার আসলে এগুলাতে তো বোর্ড বই খুব কম, তাহলে সব থেকে প্রচলিত যে বইটা, বায়োলজির ক্ষেত্রে গাজী আজমল স্যার, আবুল হোসেন স্যার, কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের হাজারি স্যার, কবির স্যার, এই বইগুলো দাগানো ভার্সন যুক্ত করে দেওয়া আছে। দাগানোটা তুমি কখন করবা? আগে ওই ক্লাসগুলো কমপ্লিট করে ফেলার পরে। আমরা যখন একটা ক্লাস কন্ডাক্ট করি ভাই, তখন আমাদেরকে খুব ভালো মতন গ্রুম করা হয় এই বিষয়টাতে, যে দেখো তুমি হচ্ছে জৈব রসায়ন পড়ানো শুরু করতেছো, কিভাবে শুরু করবা বলো তো? যে দেখো ভাই, অ্যালকেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, অ্যালকিনের সাথে তারপরে অ্যালকেন তৈরি করবে, এটা যে আমরা ক্লাসে বলা শুরু করব? নাকি জৈব রসায়ন কি, হাইড্রোকার্বন কি, কখন এটা উদ্ভূত হলো, কিভাবে একটা দুর্ঘটনাবশত আসলে জৈব রসায়ন আবিষ্কার হইলো, ফেডরিক উলারকে, বার্জেলিয়াসের মতবাদ কি ছিল, এগুলা বলা শুরু করব। এটা কিন্তু তোমার ওয়ে অফ অ্যাপ্রোচ, তোমার মানে টিচিংয়ের ওয়ে অফ অ্যাপ্রোচ। কীভাবে তুমি আসলে ধরো তুমি এই জিনিসটাই অন্য কাউকে বোঝানোর চেষ্টা করতেছিলে, তাহলে কীভাবে বোঝাবে? এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, যেই পড়াটা, যেই বিষয়টা তুমি অন্যকে বুঝাতে পারবা, তুমি মানবা সেটা তোমার আসলে ডান, বোঝাতে পারবা, তত তত তারপরেই হচ্ছে যে তোমার জন্য ডান। তো এটার জন্যই বলো, আমাদের বইয়ে পড়া, তুমি যা কিছু পড়ছো, নন একাডেমিকের কথা বলতেছি না, একাডেমিক বই, ওইটা মনে না থাকলেও ওই দেব পায়েলের আই লাভ ইউ সিনেমার মধ্যে ওই যে ও যখন হচ্ছে গ্রামে চাষবাস করতেছিল, তখন ওকে পেছন থেকে একটা পাঠা যে হচ্ছে যে গুদা দিছিল, এটা তোমার ঠিকই মনে থাকবে। কেন? কারণ ওইটা তুমি মুভিতে দেখছো এবং ওখানে তোমার কনসেন্ট্রেশন বা মনোযোগটা বেশি ছিল, ওটা তুমি জোর করে করো নাই, ওটা তোমার ভালো লাগা বা পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো ওই পয়েন্ট অফ ইন্টারেস্টটা যদি আমরা ক্লাস ভিডিওস, যেমন হচ্ছে যে এই যে তুমি একটা ভিডিও দেখতেছো অথবা শর্টস বা রিলের ভিতরে দেখতেছো, ঠিক একই রকম, অথবা নোট দিয়ে শুরু করতে পারো, বিশ্বাস করো তোমার বেটার আউটপুট আসবে। তাই চেষ্টা করো, বইটাকে রাখবা, বইটা দেখবা, একটা পেজ উল্টানি দিবা, প্রত্যেকটা পেজ দেখবা কত কি পড়া লাগবে তোমার, তারপরে চলে যাবা সেটা সুন্দর মতন ভিডিও এবং নোটে। তাহলে কিন্তু তুমি এটাও দেখতে পাবা যে আসলে তোমার এই জায়গার ভিতরে ইম্পর্টেন্ট কোনগুলো ছিল, সব তো ইম্পর্টেন্ট নাই হতে পারে। ওকে, এরপরে চলে আসো ভাইয়া, সিম্পল একটা হিসাব, পরিবেশটা বদলাও। এটা অনেক বেশি কাজ করে। তুমি জানো এই হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এত ওষুধ আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রের প্রধান জিনিস ছিল হচ্ছে বায়ু পরিবর্তন।
বায়ু পরিবর্তন, এই বায়ু পরিবর্তন জিনিসটা কি, এটা আমার ভিতরেও খুব কাজে লাগতো। আমি যখন হচ্ছে যে স্কুলে ছিলাম এবং কলেজ লাইফে, এখনও আমার ঠান্ডা লাগার প্রবলেম আছে, বাট স্কুল কলেজে থাকতে যে আমার খুব অল্পতে মানে চুন দেখে পানি খাওয়ালে না খসলে হচ্ছে ঠান্ডা লেগে যেত, এরকম একটা অবস্থা। সো এই ঠান্ডা লাগার যে প্রবলেমটা, ওই ঠান্ডা লাগার প্রবলেমের ক্ষেত্রে আমি দেখতাম, আমি যখন হচ্ছে মেসে বা হোস্টেলে যখন থাকতাম ধরো, তখন ঠান্ডা লেগে যেত, আমি হুট করে বাসায় গেলাম একদিনের জন্য, দেখলাম যে বাসায় যেয়ে আমার ঠান্ডা ঠিক হয়ে গেছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। এবং এটা হইতে পারে মায়ের জন্য, আসলে মায়ের তো জাদু, মায়ের হাতে তো আসলে জাদু থাকে, সো এরকম একটা অবস্থা মায়ের জন্য হতে পারে, সেটাও একটা কারণ। আবার বায়ু পরিবর্তন অবশ্যই একটা কারণ, বায়ু পরিবর্তন। সো তুমি যে কাজটা করবা, পরিবেশটা তুমি বদলাও, তুমি যেখানে আছো, তোমার সারাউন্ডিংয়ে যা আছে, তোমার ডেস্ক আশেপাশে তুমি যেরকমভাবে পড়াশোনা করো সেটাকে ওরিয়েন্টেশনে চেঞ্জ করো প্রয়োজনে। হয়তোবা তুমি হচ্ছে দক্ষিণ মুখে না বসে পড়াশোনা করতেছো, বাতাস যেদিক থেকে আসবে সেদিক থেকে পড়াশোনা করার চেষ্টা করো, আলো যেদিক দিয়ে বেশি সেদিক থেকে পড়াশোনার চেষ্টা করো, রুমটাকে আলোকিত করার চেষ্টা করো। যখন তুমি পড়তেছো তখন একটা করে হেইজি বা গ্লুমি এরকম যেন না থাকে, চেষ্টা করো হচ্ছে যে খুব ভালো মতন একটু আলোকিত করে আসলে বা সেট আপ নিয়ে আসলে পড়াশোনা করার ক্ষেত্রে, পড়াশোনা করতে বসছো এবং বসার সাথে সাথে যে ডিস্ট্র্যাকশনগুলো তোমার জন্য কাজ করে সেগুলোকে এলিমিনেট করার চেষ্টা করো। তাহলে ইনশাল্লাহ দেখবা বেটার আউটপুট দিতে পারবা, বেশিক্ষণ মনোযোগ রাখতে পারবা। ধরো তুমি পড়তে বসা মাত্রই তোমার ঠান্ডা লাগে, পড়তে বসা মাত্রই তোমাকে মশাতে একেবারে ছিঁড়ে ছুটিয়ে উঠিয়ে নেয়, কয়েল দিয়ে বস ভাই, অ্যারোসল দিয়ে রাখ, আগে থেকে প্রিপারেশন নেই এরকম করে। তারপরে হচ্ছে যে পড়তে বসার সাথে সাথেই ধরো তুমি ঠুস করে একটা মুঠোফোন থেকে মেসেজ আসলো, শুরু করলা চ্যাটিং, তাহলে হইলো না। তাহলে ওই জিনিসটাকেও, এই যে মোবাইল দূরে, এটা বলাই আছে, ডেস্ক ক্লিন, মোবাইল দূরে সাইলেন্ট রাখো। এই জিনিসটা কি জানো ভাইয়া, তুমি এক কাজ করবা, সেটা হচ্ছে যে এটা আমি যেটা করতাম আর কি, আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করতেছি, সেটা হইলো যে আমি আসলে নিজের ভ্যাকেন্সি বা ডিফিসিয়েন্সি ক্রিয়েট করে নিজের হচ্ছে যে একটু মানে ডিমান্ড ক্রিয়েট করতাম যাকে বলে। কেমনে? ধরো আমি বেশ কিছুক্ষণ অনলাইন নাই, এখন মানে গার্লফ্রেন্ড থেকে শুরু করে বেস্ট ফ্রেন্ড, মানে জাস্ট ফ্রেন্ড যেই হোক না কেন, যারাই হোক না কেন, যে সার্কেলের সাথে তুমি চলো না ফেরো না কেন, ওরা তো খুঁজবে, চেষ্টা তো করবে, এই কই রে অনেকক্ষণ ধরে নাই, মেসেজ দিছি কোনো খবর নাই, হ্যান ত্যান। আমি যে চিন্তা করতাম যে আমি এই টাইমের পরে হচ্ছে যে অনলাইন যাব, এটা আমার মানে কাইন্ড অফ একটা, কে আমাকে খুঁজুক না খুঁজুক আমার নিজের ডিমান্ড ক্রিয়েট করার মতন একটা অবস্থা। তো তুমিও কিন্তু চাইলে এরকম কাজটা করতে পারো, এটাকে দূরে রেখে হলেও ছোট্ট করে চেষ্টা করো, দেখবে এটা খুব সহজ হবে। এবং তুমি আসলে কারণগুলো দেখার পরে বোধহয় যে এরকম লিটারালি একটা অবস্থা বা এরকম একটা সিনারিও তোমার সাথে তৈরি হয়েছে, কিরে ভাই পড়াশোনা করতে চাচ্ছিলাম না, এখন দেখি ভাই হচ্ছে যে কারণগুলো বলে মনে হচ্ছে পড়াবে আমাকে এখন, মানে রীতিমতন এরকম একটা জিনিস ক্রিয়েট হয়েছে। যাক ওকে, এরপরে আসো দেখো, প্রতিদিন অল্প অল্প করে পড়ার চেষ্টা করো। এটা একটা জিনিস কি জানো, আমরা একটা লং টাইম ছুটির ভিতরে থাকি, বিশেষ করে 27 ব্যাচের কথা যদি বলি আমরা, তাহলে হুট করে ওকে একটা ডোবা থেকে উঠিয়ে সুন্দর মতন সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে সিলেবাসে। ও যদি চিন্তা করে ও প্রথম দিনেই এমন প্যাডেল আর এমন অ্যাক্সেলারেট করবে, একদিনে অ্যাডমিশন অবধি পড়ে ফেলবে, তাহলে হইলো পারবি? তোর রেজাল্ট কি আসবে বলতো? 0। কি আসবে? হাঁসের ডিম, আর কিছু আসবে না। তোমাকে কিভাবে আসলে আগাতে হবে, তোমাকে কিভাবে যেতে হবে, এই যে অল্প অল্প করে চেষ্টা করতে হবে প্রত্যেক দিন, অল্প 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 করে করো। তোমার ব্রেনটাকে শানিত করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাও যে একদিন অল্প অল্প করে করতে করতে একদিনে জৈব রসায়ন পড়ে শেষ করে ফেলতেছো, তাও তুমি হচ্ছে যে ক্যাচ করতে পারতেছো সব কিছু, তাও তোমার মনে থাকতে সব কিছু, তাও তোমার বোরিং লাগতেছে না, তাও তুমি কমপ্লিট করতে পারতেছো। এরকমভাবে এই পর্যায়ে নিয়ে যেতে হবে। তুমি 2-3 দিন ধরে পড়াশোনা নাই, একদিনেই শুরু করলা, প্রথম শুরুই হচ্ছে শুরুটাই শেষ, তুমি তো ওখানেই শেষ হয়ে গেছো। এটা দিয়ে তো হবে না, এনার্জেটিক থাকতে হবে এবং অল্প 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 করে তোমাকে, এই জিনিসটা কিন্তু একটা অর্জনের জিনিস ভাই। তুমি হুট করে ধরো একটা বিয়ের প্রোগ্রামে গেছো, হুট করে গ্রামের বাসায় বেড়াতে গেছো, হুট করে অমুক জায়গায় গেছো, তমুক জায়গায় গেছো, 3-4 দিন ধরে বই থেকে এমন দূরে বই ভাসতেছে জাঙ্গে, তুমি ভাসতেছো গাঙ্গে, এমন একটা অবস্থায় আছে, পড়াশোনায় তো আগাবে না, আগাচ্ছেও না, তাহলে তো হবে না। তো তারপরে এসে হুট করে পরের দিন চিন্তা করতেছো যে একদিনে আমি হচ্ছে যে অন্তরীকরণ যোগজীকরণ শেষ করে ফেলবো, সম্ভব? কোয়াইট টাফ। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তুমি একটা চ্যাপ্টার বা সিঙ্গেল 2টা চ্যাপ্টার শেষ করার আগে দেখা যাবে যে চিৎপটাং। এর থেকে বেটার তুমি টার্গেটটাকে ছোটো নাও, আমি 2 দিনে এই যে 2টা অংশ শেষ করব অন্তত অ্যাটলিস্ট, এবং যেটা শেষ করবো খুব ভালো মতন শেষ করব। ছোটো নাও, কোয়ালিটি ফুল নাও, ইনশাল্লাহ তুমি কপ আপ করতে পারবা, কমপ্লিটও করতে পারবা। এবং এটা আরেকটা যে উপায় আছে, সে উপায়টা একটু হচ্ছে যে মানে ডাইলেমাযুক্ত উপায়। এই উপায়টা হচ্ছে ভাইয়া যে করে ফেলো সেটা যেটা তোমার আসলে করতে মন চাচ্ছে। অনেক সময় পড়াশোনা করে অন্য কিছু একটা, ধরো একটা সিরিজের একটা পার্ট দেখতে মন চাচ্ছে, একটা গেমের একটা অংশ খেলতে মন চাচ্ছে, হটেভার এটা, বা অন্য আরও অনেক কিছু যা 18+, 18-, যেগুলো রিলেটেড আমি কথাবার্তা বলতে চাচ্ছি না। বাট সবসময় মাথায় রাখবা যেটার ইম্প্যাক্টটা রিয়েলাইজ করো। এর ইম্প্যাক্টটা জাস্ট এরকমভাবে রিয়েলাইজ করবা যে 2টা মানুষ, বাবা আর মা, তোমার পেছনে যে পরিমাণে সময়, শ্রম, অর্থ ইনভেস্ট করতেছেন, তুমি তোমার মতন আরও 7জন, মানে আরও 7টা জীবন, আরও 7টা জন্ম, আরও 7বার করে জন্ম নিলেও সেই ঋণটা শোধ করতে পারবে না। এটা তোমার জন্য না, আমার জন্য সত্য।
আমি জাস্ট তোমাকে বলতেছি বা বুঝাইতেছি জিনিসটা, হ্যাঁ, শোধ করতে পারবে না। তাহলে তুমি এমন কিছু করো না যেটাতে তাদের মাথা হেট হয়, তুমি এমন কিছু করো না যেটাতে তুমি তাদের সামনে, তুমি হয়তো বা ধরো যে সেটা গোপনেই করলা, কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে যদি সামনে আসে তাহলে তুমি লজ্জায় পড়ো, তুমি তাদের সামনে হচ্ছে যে তাকাতে পারবে না। এমন কিছু করো না যেন হচ্ছে যে কিয়ামতের দিন অন্তত তুমি হচ্ছে যে তাদের সামনে হচ্ছে যে মানে চোখে চোখ রেখে কথা বলতে না পারো। জাস্ট এই ইম্প্যাক্টটুকু রিয়েলাইজ করো, দেখবা তুমি অনেক খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে চলে আসে, পরে যদি আমি অংশটা বলি, তাহলে এখানে দেখো ভাই, সবার মোটিভেশনের কারণ কিন্তু ভিন্ন ভিন্ন। কারো মোটিভেশন হচ্ছে যে আমরা গরিব, আমাকে কাজ করতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে পারতে হবে। হ্যাঁ, অনেকের মোটিভেশনের কারণ হচ্ছে যে আমার চাচাতো ভাইয়ের ভিতরে সব থেকে বেশিও, আমি ওকে টেক্কা দিব, আমি ওকে কাটাবো। হইতেই পারে আমার বোন এখানে গেছে, আমার ভাই এখানে গেছে, আমি এখানে যাব। আমার বাবা এখান থেকে পড়াশোনা করছে, এতটুকু পর্যন্ত কমপ্লিট করছে, আমি অতটুকু পর্যন্ত কমপ্লিট করব। সবার মোটিভেশনের কারণগুলো ভিন্ন হয়। বাট আমরা সবাই অ্যাজ এ বাংলাদেশের বেশিরভাগ মানুষজন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে যে জায়গার ভিতরে আটকে যায় সেটা হচ্ছে যে আমি এমন একটা ওই যে 3 ইডিয়টসের রাজুর মতন একটা ফ্যামিলি থেকে বিলং করি, যে যার আসলে কোনো কাজ করতে যে ভয়ই বেশি লাগে, কারণ তার একটা ফ্যামিলি আছে যেটাকে তার সাপোর্ট করতে হবে, তার একটা মানে সিবলিং আছে, বা তার একটা ছোট ভাই বোন বড় ভাই আছে, বা তার একটা মানে কর্ম অক্ষম বাবা আছে, মা আছে, যেই থাকুক না কেন, তাদের হচ্ছে যে তারা দিন 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 বুড়িয়ে যাচ্ছে, কপালের ভিতরে ভাঁজ পড়া শুরু হয়েছে, চোখের ভিতরে হচ্ছে যে রীতিমতন পৌরত্ব দেখা দিচ্ছে। এই সিচুয়েশনগুলো কিছুদিন পরই তারা তাদের উপরে ফুললি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তাদেরকে চালাতে হবে। এটাই সব থেকে একটা মোটিভেশনের কারণ, এবং সেটার একটা মানে আসলে হালালভাবে আসলে সেটাতে তোমায় কোপ আপ করতে পারার একটা সিম্পলেস্ট উপায় হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা করে একটা জব করো, তুমি বিজনেস করো, তুমি যে উপায়ে যাও, যেই দিকে যাও না কেন, বাট আলটিমেটলি এটা পড়াশোনা ছাড়া করা খুব কঠিন। পড়াশোনা ছাড়া যারা করছে, টিকটক থেকে করছে, আর অন্যান্য বিভিন্ন উপায় থেকে করছে, তোমার চোখে হয়তো বা অনেকে আছে, কিন্তু সেই জিনিসটা আসলে কয়জন? সেই জিনিসটা হচ্ছে লাখে 1-1 জন, লাখে 2 জন, লাখে 10 জন। বাকি 9,000 মানে 99,990 জনই কিন্তু হচ্ছে যে ওরা বেকার, ওরা পারতেছে না ভাইয়া, ওই জিনিসটাও তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, ওরাও কিন্তু চেষ্টা করছিল, বাট ওরা হয় নাই। বাট তুমি দেখো, পড়াশোনা করে বিফল হয়েছে, পড়াশোনা করে আসলে সাকসেসফুল হতে পারেনি, অ্যাটলিস্ট নিজের রুটি রোজগার করতে পারছে না, এরকম মানুষজন কয়জন? পাওয়া কঠিন। অ্যাটলিস্ট এই দুনিয়াতে যার একটু দক্ষতা আছে, যার অন্তত মানে অ্যাটলিস্ট ব্রেনটা যে একটু খোলা ফেলে রাখে, সে অন্তত নিজের রুজি রোজগার কামাই করে নিতে পারবে, আল্লাহ এতটুকু রিজিক তার জন্য দিয়ে রাখছে। ওকে, সো যেটা আশা করি বুঝতে পারছো। এরপরে বলবো ভাই, ফিক্স ইওর পার্সন অফ ইন্টারেস্ট। তুমি তোমার পার্সন অফ ইন্টারেস্ট ঠিক করো। এই যে যেটা বললাম, হতে পারে তোমার কোনো বড় ভাই তোমার আইডল, একাডেমিক লাইফে আইডল থাকাটা উচিত। অনেকে আয়মান সাদিক, সালমান সাদিক এই ভাইয়াদেরকে চিন্তা করে, অনেকের আইডল আনাস ভাই পর্যন্ত থাকে। এটা টোটালি ডিপেন্ড করে, এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে যে কার কথাবার্তাগুলো তোমার রিয়েলিস্টিক লাগে, কার ওয়ে অফ অ্যাপ্রোচটা তোমার বেশ ভালো লাগে। এই জিনিসটা ঠিক থাকা জরুরি, এই জিনিসটাকে ফলো রাখা জরুরি, এই জিনিসটার উপরে থাকা আসলে জরুরি। এটা করতে পারো, এটাও যদি করো তাও দেখবা যে তুমি অনেকটা বেশি আগাতে পারছো। ওনার দেখে, ওনার কাছ থেকে শিখে হলো ওনার এই পড়াশোনাগুলো করতে পারতেছো। এবং এই জিনিসটার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই মানে স্বীকৃত একজন মানে ভালো কিছুই হচ্ছে যে কমপ্লিট করো। তুমি হচ্ছে প্রিজন ব্রেকের ওই হচ্ছে যে টাকলাটাকে চিন্তা করছো যে ওইটা হচ্ছে আমার আইডল, জেল ভেঙে কীভাবে পালায়, ভাই তো বলছিল আইডল ঠিক করতে, তাহলে তো গেল ভাই, তুইও মারবি আমারও মারবি, এমন একটা অবস্থা। যাক, আশা করি ধরতে পারছো বা বুঝতে পারছো। কারণ জাস্ট আমি তোমাদেরকে বলবো, এই পড়াশোনা বাড়ানোর জন্য একেবারে শুরুর যে কনসেপ্ট, মানে তুমি বইটাকে পাশে রেখে নোট এবং ভিডিও দিয়ে শুরু করো, ক্লাস লেকচার, ক্লাস ভিডিও দিয়ে শুরু করো, যেটা তোমার, যেমন আমার কাছে আমি যে কথাগুলো বলতেছি তোমার কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমি যেভাবে তোমাকে রসায়ন পড়াবো, রসায়ন শেখাবো, সেটাও তোমার কাছে ভালো লাগবে। সিম্পলি তুমি সেই কাজ কমপ্লিট করার জন্য আমাদের এইচএসসি 27-এর জন্য যে একাডেমিক অ্যাডমিশন, এই একটা প্রোগ্রাম, এক প্রোগ্রামের ভিতরে তার এইচএসসি একাডেমিক লাইফের সব যুক্ত করে দেওয়া, সব A to Z, একাডেমিক ক্লাস, ইন ডিটেলস ক্লাস থেকে শুরু করে কত ধরনের ক্লাস, সবগুলো ফিচার তুমি নিজে পড়ে হচ্ছে শেষ করতে তোমার লেট হয়ে যাবে এরকম। এবং 26 ব্যাচের জন্য বলবো, এখন তার রিভিশনের আসলে মোক্ষম সময় বা আদর্শ সময়, সেক্ষেত্রে আমাদের সিআরপি ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, এই একটা রিভিশন প্রোগ্রামে আমরাই সব থেকে অল্প সময়ের কম্প্যাক্ট ক্লাস দিয়ে তোমাকে সর্বাধিক কমনের নিশ্চয়তা দিতে পারি। ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। ভিডিও দিয়ে যে শুরু করতে চাচ্ছ, যে জিনিসটা দিয়ে যেভাবে শুরু করতে চাচ্ছ, সেটা তুমি সেখান থেকে খুব ভালো মতন কমপ্লিট করে ফেলতে পারো। নিজে ডেমো ক্লাস দেখবা, ডেমো ক্লাস দেখে তারপরে আমাদের সাথে এই জার্নিতে যুক্ত হও। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।